আমরা যখন যেতাম ওনার বাড়িতে বা ওনার আমাদের বিকাশ ভবনে, তখন ওনার পিএ ঘাড় ধাক্কা দিয়েই বের করে দিয়েছিলেন এক সময়, আপনারা সবাই জানতেন। 17 বছর ধরে একটা চাকরির অপেক্ষা। এই মুহূর্তে আমার পাশে যারা রয়েছেন তারা দক্ষিণ 24 পরগনার বঞ্চিত প্রাইমারি শিক্ষক, কারণ তাদের শিক্ষক হওয়ার সমস্ত রকম যোগ্যতা আছে, তারা সমস্ত রকম আশ্বাস পেয়েছেন, বারবার ঘাট ধাক্কাও খেয়েছেন, পাননি শুধু চাকরিটা। এই যে আগের শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু, তার কাছ থেকে কি ব্যবহার পেয়েছিলেন? এর আগে আমরা যখন যেতাম ওনার বাড়িতে বা ওনার আমাদের বিকাশ ভবনে, তখন ওনার পিএ ঘাড় ধাক্কা দিয়েই বের করে দিয়েছিলেন এক সময়, আপনারা সবাই জানতেন, গান্ধী মূর্তির তলায় পাদদেশে আন্দোলনরত অবস্থায়। এখনো পর্যন্ত আমরা সেই একই বঞ্চিত হয়ে আছি। শিক্ষামন্ত্রীর আত্মসহায়কের কাছ থেকে যারা ঘাট ধাক্কা খেয়েছিলেন তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আজকে 31তম সিরিয়াল নাম্বার, দেখি টোকেনটা, সিরিয়াল নাম্বার তাদের 31, তারা টোকেন পেয়ে গেছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীও নয়, শিক্ষামন্ত্রীর পিএ এদেরকে ঘাট ধাক্কা দিয়েছিল এবং এরা 17 বছর ধরে একটা চাকরির আশায়, এখানে কয়েকশো শিক্ষিত বেকার যুবক যুবতী, তারা আজকে চাকরির আশায় এখানে অবশেষে সরাসরি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী, নতুন সরকার, কি আশা? দেখুন, আশা আমাদের অনেক, এতদিন ধরে 18 বছর 17 বছর ধরে আমরা রাস্তায় রাস্তায় লড়াই করছি, আন্দোলন করেছি। এর আগে লালবাজারের জেলের বলেছেন যে শিক্ষকদের শূন্য পদ এবং অন্যান্য যে সরকারি শূন্য পদগুলো আছে এগুলো রিভিউ স্ক্রুটিনির পরে উনি তো রিক্রুটমেন্টের দিকে বোধহয় হাঁটবেন, এমন ইঙ্গিত উনি আগে দিয়েছেন। আজকে আমরা একটা পুরো আমাদের এতদিনের বঞ্চনার একটা ছোট্ট ইতিহাস আমরা এই 17 বছরের বঞ্চনার ইতিহাস, এবং এটা একটা ঘটনা, এটা একটা কেস স্টাডি আমাদের ভাষায়। এরকম অজস্র কেস স্টাডি, প্রায় 40-42টি পরিবার, 40-42 জন মানুষ, তারা প্রত্যেকেই জনতার দরবারের 5ম এডিশনে, কারণ তারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে তারা সরাসরি যে সমস্যার কথা তুলে ধরছেন, অনেকাংশেই সেই সমস্যার চটজলদি সমাধান হচ্ছে, আর না হলে সেই সমস্যার স্থায়ী সমাধানের পরামর্শ বাতলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অয়ন, ধন্যবাদ তোমাকে। একদমই এরকমভাবেই সমস্যার সমাধানের আশায় জনতার দরবারে মানুষ আসেন, যেমন মধুমিতা জানা দাস পূর্ব মেদিনীপুরের এগরা থেকে এসেছেন। স্বামীর একটি সরকারি প্রাইমারি স্কুলের মিড ডে মিল কর্মী ছিলেন, আর মিড ডে মিলের বাজার করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় 2023-এ। অর্থাৎ একজন সরকারি কর্মী অন ডিউটি প্রাণ হারান, আর তারপর থেকেই স্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কম্পেনসেশন গ্রাউন্ডে স্বামীর চাকরি পাওয়ার, কিন্তু সংসারের হাঁড়ি চড়ছে না। সুরাহা না পেয়ে আজ জনতার দরবারে তিনিও। মিড ডে মিলের কর্মী, তিনি স্কুলের জন্যই বাজার করতে গিয়েছিলেন, অর্থাৎ তিনি অন ডিউটি ছিলেন। সেই অবস্থায় তিনি পথ দুর্ঘটনার শিকার হন, পরে তার মৃত্যু হয়। এই মৃত্যুর পর থেকে কম্পেনসেশন গ্রাউন্ডে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য তার স্ত্রী মধুমিতা দেবী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন 2023 সাল থেকে। আমরা কম্পেনসেশন গ্রাউন্ডে যেন লিগেল আমরা চাকরিটা পাই, আমাদের রেকমেন্ডেশন হয়ে গেছে, সেখানে রেকমেন্ডেশন লেখা ছিল 6 সপ্তাহের মধ্যে যেন আমাদের জয়েনিং করানো হয়, কিন্তু সেখানে 6 সপ্তাহ সইয়ের জন্য আপনার চাকরিটা আটকে আছে। আমাদের মানে এখন শিক্ষা দপ্তর আমাদের অ্যাপয়েন্টমেন্ট এটা দিচ্ছে না। কেন আপনাকে চাকরি দিতে চাইছিল? উনি বলেছিলেন যে সব ভেরিফিকেশান হওয়ার পরে আমার WBS থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, অর্থাৎ যথারীতি রেগুলার যা কিছু করার আমরা করেছি, সব কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান আমরা 2026-এর ফেব্রুয়ারির 24-এ কমপ্লিট করে দিয়েছি, কিন্তু তারপরে আজ পর্যন্ত 4 মাস হলো আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি না। আপনার কি আশা? মুখ্যমন্ত্রী যে জেলার বাসিন্দা, আপনিও সেই জেলার বাসিন্দা, কতটা আশা নিয়ে আজকে এসেছেন দিদি? স্যারের কাছে পুরো আশায় নিয়ে এসেছি যে উনি আমাদের এক খুব মানে সহানুভূতির দৃষ্টিভঙ্গি করে আমাদের এই জিনিসটাকে সলভ করবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।